গণ আন্দোলনের রক্তাক্ত পরিণতি কারা দায়ী? কখনো কখনো ইতিহাসের সবচেয়ে ভয়ানক অধ্যায়গুলো লেখা হয় ছাত্রদের রক্ত দিয়ে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, কে দেয় সেই রক্ত ঝরানোর নির্দেশ? 2024 সালের জুলাই মাস বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নামে সমতা ও ন্যায়ের দাবিতে, কিন্তু আন্দোলন যতই ছড়াতে থাকে ততই নেমে আসে দমন পীড়নের ছায়া। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, এই আন্দোলন থামাতে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। হামলায় প্রাণ হারান প্রায় 1,500 সাধারণ মানুষ। নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার বর্তমানে চলমান। এসব ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলার আসামি হিসেবে ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করানো হয় তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাল মামুনকে। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে মামলার এক পর্যায়ে এসে, যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেন আইজিপি মামুন। তিনি জানান, আমার ওপর চাপ ছিল, কিন্তু আমি নিজেও এই হত্যাকাণ্ডে জড়িত ছিলাম। একই সাথে তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন জানান। মামুনের জবানবন্দি নেওয়ার আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মামলা থেকে আসামিদের অব্যাহতি খারিজ করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। তবে প্রশ্ন থেকেই যায়, এই বিচারের রায় কি বদলে দিতে পারবে দেশের ইতিহাস? তানভীর আহমেদ, এনবিবি নিউজ।